যারা ঘরের কাছের পাহাড় ছেড়ে বারবার নর্থ বেঙ্গলে ছুটে যান, আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। আপনার ঘরের কাছেই আছে এমন এক জায়গা যেখানে এতদিন আপনি শুধু দেখে এসেছেন কয়েকটা নাম জানা সাইট সিন, কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক অফবিট জায়গায়, যেটা আমাদের ঘরের কাছেই পুরুলিয়ার কিছু নাম না জানা স্থান। সেখানে থাকবে একদম শান্ত পরিবেশ, সুন্দর পাহাড়, ময়ূরের ডাক আর নাম না জানা একটা ট্রেক, যার শেষটা কোথায় সেটা আমি নিজেই জানতাম না। আর হঠাৎই চোখের সামনে খুলে গেছিল এক অচেনা স্বপ্ন, আর তার সাথে থাকছে পড়ন্ত বিকেলে একটা শুনশান পাহাড়ের অভিজ্ঞতা, যেখানে চারপাশে ময়ূরের ডাক আপনাকে আলাদা একটা জগতে নিয়ে যাবে। আর অবশ্যই থাকবে জঙ্গলের মধ্যে একটা সুন্দর রিসর্টের খোঁজ, যেটার অভিজ্ঞতা আপনাদের একদম নতুন হবে। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ভবঘুরে মন। আমার যাত্রাটা সেদিন শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। রাত্রি 11:30টার চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমি পরের দিন পৌঁছেছিলাম বরাভূম স্টেশনে। একটা লম্বা ট্রেন জার্নি, ট্রেনের মধ্যে কিছু নিত্য নতুন অভিজ্ঞতা আর বাইরে সুন্দর ল্যান্ডস্কেপ, এই দেখতে দেখতে আমি পৌঁছে গেছিলাম বরাভূম। আজ আমি যেই স্থানটিতে যাচ্ছি সেখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বরাভূম। এছাড়াও আপনারা পুরুলিয়াতে এসেও পার্সোনাল গাড়ি রিজার্ভ করে বা বাসে সেই রিসর্টে পৌঁছে যেতে পারেন। বরাভূম স্টেশন থেকে আমাদের রিসর্টে পৌঁছতে সময় লেগেছিল ওই 30 থেকে 40 মিনিট মতন। 17 কিলোমিটারের রাস্তা। পুরুলিয়ায় আসবো আর পলাশ নিয়ে কথা হবে না, তা তো হয় না বলুন। পুরুলিয়া মানেই পলাশ, আর পলাশ মানেই পুরুলিয়া। কিন্তু এবছর পুরুলিয়াতে পলাশ একদমই ফোটেনি, আছে একটা দুটো করে ফুটেছে, তেমনই একটা গাছ পেলাম। প্রসঙ্গত বলে রাখি, এই ট্রিপটা আমার বাজেট ট্রিপ ছিল, আর সেই জন্য আমি টোটো করেই বরাভূম স্টেশন থেকে আমাদের রিসর্টে পৌঁছেছিলাম। রিজার্ভ টোটোতে আমাদের ভাড়া লেগেছিল 300 টাকা। লম্বা পিচের রাস্তা ছেড়ে মাটির আঁকাবাঁকা পথ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ আর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমি পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম অফবিট পুরুলিয়া হবিট গ্রাম, বা যেটাকে বলা হয় পাতালঘর। চলুন রিসর্টের ভেতরে প্রবেশ করা যাক। এমনিতেই পুরুলিয়া অনেক সুন্দর, আর এই হবিট হাউস মানে পাতালঘর যেটা রয়েছে, সেখানে আসলে আপনাদের একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হবে। একেবারে অফবিট পুরুলিয়া, যেখানে আপনি পুরুলিয়ার যে নর্মাল যে স্পটগুলো রয়েছে তার থেকে একটু আলাদা, একটু ভিড় কম, খুব সুন্দরভাবে আপনারা জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন। আর ভাবুন, আপনি যদি একটু বৃষ্টিমুখর দিনে আসেন আর হঠাৎ করে এরকম বৃষ্টি চলে আসলো, আপনি আপনার পাতাল ঘর থেকে যখন বেরোচ্ছেন, বেরিয়েই দেখতে পাচ্ছেন পেছনে পাহাড় আর একটা মিনি নর্থ বেঙ্গল ফিল আসছে। আপনার কতটা ভালো লাগবে। এই জায়গাটা সোনকুপির জঙ্গলের মধ্যে অবস্থিত, আর এখানে আপনারা এসি নন এসি দু ধরনের রুমই পেয়ে যাবেন। আর টেন্টও আছে। গরমে যেহেতু এখানে খুব বেশি গরম পড়ে, তাই আপাতত টেন্ট না নেওয়াই ভালো। এখানে নন এসি রুমের প্রাইস হচ্ছে 1500 টাকা, আর এসি রুম 1650 টাকা। সিজনের ভিত্তিতে এখানে খাবারটা চেঞ্জ হয়। সিজনে আসলে এখানে শুধুমাত্র ডিনার আর ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়, নন সিজনে লাঞ্চও থাকে। চলুন আমাদের রুমের ভেতরটা এবার একটু দেখে নিই। হলো রুমের ভেতরটা, সুন্দর করে ডেকোরেট করা রয়েছে।
কি দারুণ লাগছে এটা। আর এখানে রয়েছে একটা কিং সাইজ বেড। আমরা এসি রুম নিয়েছি, তো এই রয়েছে এসি। এসির পাশে রয়েছে একটা উইন্ডো। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, দুটো চেয়ার, এখানে কুলারেরও ব্যবস্থা রয়েছে। এই রয়েছে মিরর, আর এদিকে স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে সমস্ত মডার্ন ফেসিলিটি রয়েছে। শীতকালে আসলে গিজারেরও ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর। আর এনাদের এখানে টেন্টেরও যে ব্যবস্থা রয়েছে বলেছিলাম, পুরো হবিট হাউসগুলো যেরকম, টেন্টগুলোও কিন্তু সেরকম আদলেই বানানো। আর এখানে অনেক টেন্ট রয়েছে, কিন্তু যেহেতু পুরুলিয়াতে প্রচুর গরম পড়ে, ওনারা নিজে থেকেই ম্যাক্সিমাম টেন্ট উঠিয়ে দিয়েছেন। আর আমারও রেকমেন্ডেশন থাকবে, খুব গরমে এখানে আসলে টেন্ট বুক না করাই ভালো। কিন্তু যদি শীতের দিনে আসছেন আর টেন্টের মজা আপনারা নিতে চাইছেন, তাহলে টেন্টের প্রাইস হচ্ছে পার হেড 1000 টাকা। কটেজগুলো হচ্ছে ওইদিকে, ওখান থেকে খানিকটা এগিয়ে এসে এটা হচ্ছে ওনাদের কিচেন রুম। আর এই পাশের যে সরু রাস্তাটা, এদিক দিয়ে আমরা ডাইনিং এ চলে যাব। সকালের ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে। আছে লুচি, ডিম সিদ্ধ, আলুর দম আর মিষ্টি। এই পাতাল ঘরের সব থেকে ভালো যেটা আমার লেগেছে, এনাদের পার্কিং এর জন্য অনেকটা ভালো ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে আসলে আপনাদের 4 হুইলার হোক বা 2 হুইলার রাখার সুবন্দোবস্ত রয়েছে। আর এই সোনকুপি অঞ্চলে যতগুলো আমি ক্যাম্প রিসর্ট দেখলাম, সব থেকে বেস্ট আর প্রাইম লোকেশন লেগেছে আমার এই পাতাল ঘর। কারণ এটা সব কটা ক্যাম্পকে রিসর্টকে পার করে এসে একদম শেষে যে মাঠা ফরেস্ট রয়েছে, সোনকুপির জঙ্গলটা, তার একদম কাছেই হচ্ছে এটা। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, আমার সাথে থাকুন। আজ আমি আপনাদের নিয়ে চলেছি একদম অফবিট পুরুলিয়ার স্বাদ গ্রহণ করাতে। তাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমি আপনাদের কোথায় নিয়ে যাই। ব্রেকফাস্ট সেরে রিসোর্ট থেকে বুক করা একটা টোটো নিয়ে এই সুন্দর আঁকাবাঁকা পথ বেয়ে গ্রামের মধ্যে দিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম ডাউরিখালে। এই গ্রামটা আপনাকে প্রকৃত গ্রাম বাংলার চিত্র তুলে ধরবে। ট্রেক শুরু হওয়ার আগের জার্নিটাও কিন্তু আপনাদের কাছে বেশ নতুনত্ব। টোটো থেকে নেমে এখন ওই 1 কিলোমিটার মতন রাস্তায় জমির মধ্যে দিয়ে চলে যেতে হবে। তারপরেই হচ্ছে সেই সারপ্রাইজিং জায়গাটা যেখানে আমরা যাচ্ছি। পরিবেশটা একবার দেখুন, পেছনের ল্যান্ডস্কেপটা দেখুন একবার, মানে কি অসাধারণ লাগছে কি বলবো। আপনারা যখন আসবেন এই 1 কিলোমিটার রাস্তাটা, আমার মনে হয় না আপনাদের খুব একটা কষ্ট হবে। বেশিরভাগটাই প্লেন, তারপর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। আমার সেদিনের জার্নির বেস্ট পার্ট ছিল এই যাত্রাটা। এই এলাকাগুলোতে যে বন্য হাতি আছে তার খুব উৎপাত হয়। তো এই যে জমিগুলো, ধান যখন পুরো ভরে থাকে, তখন এই জমিগুলোতে ধান খেতে চলে আসে হাতি। পুরো এই হাতির পায়ের ছাপ এত বড় বড় এলাকা জুড়ে। নিত্য নতুন অভিজ্ঞতাকে সাক্ষী করে ওই গাইড ভাইয়ের সাথে নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হতে হতে আমি এগিয়ে চলছিলাম আমার গন্তব্যের দিকে। নর্থ বেঙ্গলে আমি অনেক ট্রেক করেছি, তবে আমাদের বাড়ির কাছে পুরুলিয়ায় এই ট্রেকটা আমার কাছে একদম নতুন ছিল। এই যাত্রাপথের উপরি পাওনা হচ্ছে একের পর এক নতুন ল্যান্ডস্কেপ আপনার কাছে ছবির মতন ধরা দেবে। ভয়ঙ্কর সুন্দর এই ট্রেক পথ, চলুন এগিয়ে যাই। ট্রেকিং এর আসল মজাই কিন্তু কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিছু নতুন ট্রাই করা। এইসব রাস্তায় কখনো আপনি পড়ে যেতে পারেন,
কখনো ব্যথা লাগতে পারে, পোকামাকড় কামড়াতে পারে। তাই এই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু আপনারা ট্রেকিংয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই ট্রেকিংয়ে যাওয়ার সময় ফুল হাতা জামা প্যান্ট আর একটা ভালো জুতো পরার চেষ্টা করবেন। অবশেষে পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই জায়গাটায় আসার বেস্ট টাইম হচ্ছে বর্ষার পর, মানে ধরুন ওই আশ্বিন, কার্তিক, অঘ্রাণ ওই টাইমটা, কারণ তখন এখানে জল বিভিন্ন দিক থেকে আসে, দেখতে পরিবেশটা আরো সুন্দর লাগে। আমি এসেছি এপ্রিলে, তো জল অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা কতটা সুন্দর হবে। তো আপনারা এখানে আসতে চাইলে কিন্তু ট্রেকিং এর অভ্যেস থাকতে হবে, একটু হাঁটতে হবে, কিছুটা সমতলে এসে অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে তারপর একটু জঙ্গল, একটু উঁচু নিচু মানে পাথর পেরিয়ে আপনাকে এই জায়গাটায় আসতে হবে। কিন্তু আসলে আপনি একটা অসাধারণ সুন্দর মুহূর্তের সাক্ষী হবেন। প্রত্যেকটা অফবিটের মতোই আমি এখানেও বলে রাখছি, যখনই আপনারা অফবিট একদম আনটাচ কোনো জায়গায় যাচ্ছেন, স্থানীয়দের সাথেই যাবেন, কারণ এই জায়গাটা নিয়ে একটা ঘটনা আছে। অতীতে 2002-3 সালের দিকে হবে, আমি সঠিক সালটা জানি না। এলাকার লোকেদের বা আমার সাথে যে গাইড ভাই এসেছে তার মুখ থেকে জানতে পারলাম, দুজন ছাত্রী যাদবপুর ইউনিভার্সিটিতেই পড়তে, তো ওনারা এখানে এসে পিকনিক করছিলেন, স্থানীয়দের কথা ওনারা শোনেনও নি, তো হঠাৎ হরপা বান চলে আসে আর দুজনাই জলে তলিয়ে যায়, মারা যান ওনারা। তো এখান থেকে হরপা বানটা আসে, এদিক থেকেও আসে, তো ওই বানেই ওনারা, আর বান যেহেতু বোঝা যায় না, উপরে হয়তো অনেক বৃষ্টি হয়েছে, হঠাৎ চলে আসলো, তো সেক্ষেত্রে বিপদ হতে পারে। তো শুধু এই জায়গাটা বলেই নয়, যে কোনো আনটাচ জায়গায় যেখানে মানুষ কম যায়, স্থানীয় কারোর সাহায্য নিয়ে গাইডেন্সে যাওয়াই ভালো। তো আপনারাও যদি এখানে আসেন, তাহলে আমরা যে ভাইয়ের সাথে এসেছি ওর সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন, ও আপনাদের ভালোভাবে গাইড করে দেবে। এই পাথরটা দেখতে পাচ্ছেন, দুটো পাথর মিলে যে একটা আকৃতি ধারণ করেছে, পুরো মনে হচ্ছে না কুমিরের মুখ, কুমির হা করে আছে। যা কিছুই কম পরিচিত আর মানুষ কম তাকে ছুঁয়ে দেখেছে, তার সৌন্দর্য কিন্তু সবসময় দ্বিগুণ হয়। এইবার চলুন রিসোর্টে ফেরা যাক। আমরা চলে এসেছি এখন দুপুরের লাঞ্চ করতে। আজকের লাঞ্চে কি আছে চলুন দেখে নিই। আজকের লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, আলু পোস্ত, ডাল, আর রয়েছে মাছ, স্যালাড, চাটনি, পাঁপড় আর আইসক্রিম। রান্নার টেস্ট বেশ ভালো, পুরো বাড়ির মতন, আর আলু পোস্তটাতেও বেশ সুন্দর করে বানিয়েছেন। আর এই এলাকার লোকেদের হাতের রান্না খুব ভালোই হয়। আমি আগেও এক জায়গায় এসেছিলাম, সেখানেও খাবার বেশ ভালো লেগেছিল। আর এখানেও সব থেকে ইউনিক লেগেছে সেটা হচ্ছে লাঞ্চের সাথে আইসক্রিম, যেটা আমি এই ধরনের জায়গায় চাটনি পাঁপড় অব্দি দেখি, আইসক্রিমটা থাকে না, কোথাও কোথাও মিষ্টি থাকে, এখানে কিন্তু গরমে আইসক্রিমও আছে। আস্তে আস্তে দুপুরের রোদ নরম হলো, আর আমিও রওনা দিলাম এক নতুন দিশার খোঁজে। চলুন আপনারাও আমার সাথে সেই জায়গাটা ভার্চুয়ালি ঘুরে দেখবেন। এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এটা আমাদের রিসোর্টের একদম সামনে। এই রিসোর্টে আপনারা আসলে 2-3টে সাইট সিন করতে পারবেন। তার মধ্যে দুটো রয়েছে, যেটা হচ্ছে রিসোর্ট থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে। মাঠাবুরু পাহাড় রয়েছে, আর ওইদিকে একটা আনটাচ কেভ রয়েছে। কলকাতা থেকে খুব কাছে বা আপনার বাড়ির কাছেই যদি আপনি মনে করেন একটা বিশুদ্ধ পরিবেশ দেখবেন, প্রাণ ভরে শ্বাস নেবেন, তাহলে এই জায়গাটাতে আসুন। এখানে এত সুন্দর পাখি ডাকছে, সুন্দর সবুজের সমারোহ, যে কি ভালো লাগছে সে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রত্যেকটা জায়গায় যেন এক একটা
ল্যান্ডস্কেপ। আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, এই যে পেছনে দেখা যাচ্ছে পাহাড়টা, ওই পাহাড়েই এখন আমরা যাব। এই পাথরটাকে দেখুন, যেন পুরো মনে হচ্ছে তিমি মাছের মুখ। এই গাছ দুটোকে দেখুন, যেন মনে হচ্ছে একে অপরকে ভালোবেসে কত বছরের পর বছর ধরে এইভাবেই পাশাপাশি দাঁড়িয়ে আছে, কত কিছুকে সাক্ষী রেখে। এরা হয়তো কত কিছু দেখেছে না, খুব উষ্ণ দুপুর, আবার প্রচন্ড ঠান্ডা, কখনো পাখির ডাক, কখনো ময়ূরের ডাক, কখনো হয়তো এখানে হাতি দাপিয়ে বেরিয়েছে। কি বিশুদ্ধ একটা পরিবেশ। জায়গাটা দেখে কিছু ফিল করতে পাচ্ছেন কি? এটাকে অনেকটা যে মিনি পেহেলগাম টাইপ লাগছে না? এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, পেছন দিকটায় দেখুন, এটা একটা শুকনো হ্রদ টাইপ, মানে বর্ষাকালে যে জল জমে তখন এখানে আই থিঙ্ক একটা পুকুরের মতন হয়ে যায়। পেছনেই রয়েছে পাহাড়, আর তার পাশে অনেক পাথর পড়ে রয়েছে, আর মাঝখানে অনেকটা এলাকা জুড়ে বোঝাই যাচ্ছে এখানে বর্ষাকালে জল থাকে আর একটা পুকুর তৈরি হয়। আজকে সূর্যাস্তটা মাঠাপুরু পাহাড়ের ওপর থেকে দেখব, এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকব। চলুন। এটার ওঠার রাস্তাটা যথেষ্ট খাড়াই, অ্যাডভেঞ্চারাস, কিন্তু সুন্দর। আর চারপাশ থেকে একটা খুব সুন্দর 360 ভিউ পাওয়া যাচ্ছে। পেছন দিকে অনেক পাহাড়, আর সামনের এদিকটাতে রয়েছে পুরো ভ্যালি, আর ওই দূরে দেখা যাচ্ছে অনেক পাহাড়, মানে যেন চারপাশে পাহাড় বেষ্টিত, মাঝখানে একটা ভ্যালি, আর সেখান থেকে আমি উঠে যাচ্ছি এই পাহাড়ে। মানে অসাধারণ, মানে অফবিট পুরুলিয়া যাকে বলে। আচ্ছা সত্যি বলুন তো, এই জায়গাটা দেখে মনে মনে ইচ্ছে করছে না একটা বিকেল কাটাতে এখানে, একটা সন্ধ্যার সাক্ষী হতে? এই পড়ন্ত বিকেলে এই জায়গাটা যে কি অসাধারণ সুন্দর লাগছে। আপনারা যারা সানসেট দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা হবে একদম অ্যাপ্রোপ্রিয়েট। তবে হ্যাঁ, আপনারা কিন্তু 3:30 থেকে 4:45 নাগাদই চলে আসবেন, তারপর আস্তে আস্তে সূর্যাস্তটা দেখতে পাবেন। আর এই চারপাশে যে জঙ্গল রয়েছে, এখানে ময়ূরের কেকাডার অলরেডি শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি ময়ূর ডাকছে। ওনাদের মুখে শুনলাম যদি জঙ্গলে সেরকম একটা আওয়াজ না থাকে, লোকজন কম থাকে, তাহলে নাকি সেদিন অনেক ময়ূরও দেখা যায়। ওনারা গত কালপরশুর মধ্যেই প্রায় 8-10টা ময়ূরকে একসাথে যেতে দেখেছেন। তো ভীষণ সুন্দর। একটু যদি ট্রেক করতে পারেন এখানে আসলে অসাধারণ লাগবে। ইনি হলেন আমাদের রিসর্টের একজন কাকু। উনি চা নিয়ে এসেছিলেন, বললেন এই পাহাড়ে বসে চা খাওয়ার অভিজ্ঞতাটা নাকি অন্যরকম হবে। এইবার যাচ্ছি প্রকৃতির একটা অকৃত্রিম সৃষ্টি দেখতে। এটা আছে তো, এটা চতুর্দিক হয়ে ঘোরা যায়। ন্যাচারাল ছাতার মতো একটা বড় পাথর রয়েছে, যে মাঝখানটা পুরো গুহা টাইপ। এখানে মানে বৃষ্টির জল তো প্রোটেক্ট হবেই, আর যা পায়ের ছাপ দেখছি মনে হচ্ছে পশু পাখিরাও এখানে আসে, এসে হয়তো বিশ্রাম নেয়। পুরো একদম ন্যাচারাল আমব্রেলা। এই ট্রিপটা ভীষণ অ্যাডভেঞ্চারাস। সবে 6:30 বাজে। আজকে সূর্য একটু তাড়াতাড়ি অস্ত গেছে। পাহাড়ে যে ওপরে উঠেছিলাম, এখন নামছি, পুরো রাত হয়ে গেছে।
চারিদিকে বিভিন্ন পশু পাখির আওয়াজ, বিশেষ করে ময়ূরের ডাক, কি যে ভয়ানক সুন্দর লাগছে, তার সাথে একটু ভয় ভয়ও লাগছে চারিদিকটা যেহেতু অন্ধকার হয়ে গেছে। এখন যাই, নিচের দিকে এগিয়ে যাই। এই চলছে বনফায়ার, আর ওই ভেতরে যে রাংতায় মোড়ানো রয়েছে ওটাই হচ্ছে শালপাতা চিকেন। এই শালপাতা চিকেন কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, এটার জন্য এক্সট্রা করে টাকা পে করতে হবে। একটা শান্ত সন্ধ্যা কাটিয়ে রাতের ডিনারে রুটি, চিকেন আর মিষ্টি খেয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে সকাল 6টা, আর আমি এখন রুম থেকে বেরোলাম। আর বেরিয়েই এই দেখুন আমার চারপাশের পরিবেশটা, আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন পাহাড়। একদম রুম থেকে বেরিয়েই মানে পরিবেশটা এরকম হয়েছে, পাহাড়ি সাথে গ্রাম বাংলা, মানে একটা অসাধারণ ড্রামাটিক পরিবেশ তৈরি হয়েছে। আর এখন সকালবেলায় 6টার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার তো পুরো কোলাখামে গিয়ে ভোরবেলাটা আমার যেভাবে শুরু হয়েছিল সেরকম ফিলিংস আসছে, মানে পুরো ড্রামাটিক ওয়েদার। পাহাড়ে গিয়ে বৃষ্টি, এটা পাহাড়ের সাথে বৃষ্টির জন্য একটা আলাদা সুসম্পর্ক রয়েছে। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেম্যাটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।